আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের টিচি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নবম দশমের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, আমরা আজকে যেটাকে আমরা বাংলার দ্বিতীয় পত্র বলি, তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এখানে যে সূচিপত্রের মধ্যে যেই টপিকগুলো আমাদের রয়েছে, অনুচ্ছেদ 1 থেকে শুরু করে আমরা সম্পূর্ণ এই বইটি আপনাদেরকে কভার করে দিব। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা। তো এই পরিচ্ছেদ 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে দেখছেন এখানে পরিচ্ছেদ 1। তো আমরা শুরু করি। ভাষা, এই যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। অনেকগুলো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করি, তাই না? এই জন্য বলছে যে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, তাই না? অন্যেরটা বুঝে নিজেরটাও কি করে, প্রকাশ করে। তার মানে কি বুঝতে পারলাম আমরা? যে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। ভাষা একদিকে মুখে বলা এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিশক্তি হীনদের জন্যে ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, আবার বাক শক্তি হীনদের বোঝার জন্যে বিভিন্ন ধরনের ইশারার ভাষা তৈরি হয়েছে। অর্থাৎ যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, তাদের জন্য এই যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে। আর যারা বাক প্রতিবন্ধী, মুখে যারা কথা বলতে পারে না, তাদের জন্য ইশারায় ভাষা, মানে ইশারায় কোনো কিছু বোঝানো। এটা মনে রাখবেন এমসিকিউর জন্য। আর এখান থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে। আপনারা জানেন যে আমাদের যে এখানে যে পরিচ্ছেদগুলো আছে, এখান থেকে আপনাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে। এই জন্য প্রত্যেকটা লাইনে কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখেন, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। একই জায়গায় কিন্তু জনগোষ্ঠীর ভাষা এক এক রকমের হয়, তাই না? নরসিংদী এক রকমের হবে, আপনি সিলেট গেলে আরেক রকম ভাষা হবে। নরসিংদীর জনগোষ্ঠী, তাদের এক রকম ভাষা হয়। আবার এক দেশ থেকে আপনি আরেক দেশে গেলেও কিন্তু ভাষার পরিবর্তন হয়ে যায়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এই যে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে, তাহলে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে, দেখেন কোনগুলো? চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। তাহলে এগুলো হচ্ছে কি পৃথিবীর প্রধান ভাষা। ঠিক আছে, এগুলো হচ্ছে পৃথিবীর প্রধান ভাষা। এবার আসা যাক বাংলা ভাষা। এই যে বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষা কি? বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তার মনের ভাব কি করে, প্রকাশ করে। তারপরে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এই যে এইটা অবশ্যই টিকমার্ক দিয়ে আপনারা রাখবেন যে বাংলা ভাষায় কত কোটি মানুষ কথা বলে, এটা আপনাদের এমসিকিউ কিন্তু আসবেই ইনশাআল্লাহ। তো বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এদের মধ্যে বাংলাদেশে 16 কোটি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে 16 কোটি, এবং ভারত পশ্চিমবঙ্গে 10 কোটি। তাহলে 16 আর 10 কত? 26 কোটি। এরপর হচ্ছে 10 কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি,
তাহলে 26 আর 3 হচ্ছে কত? 29। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। এই হলো আমাদের 30 কোটি। তাহলে প্রশ্ন আসবে বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? 30, 32, 29 এভাবে অপশন দেওয়া থাকবে, আপনি দেখবেন 30। এরপরে আসেন মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা মাতৃভাষী দিক দিয়ে। তাহলে বাংলা ভাষাটা হচ্ছে কি পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা কোনটা? বাংলা, যার কারণে 1952 সালে যুদ্ধ করা হয়েছিল। কারণ পাকিস্তানিরা চেয়েছিল যে আমাদের উপরে উর্দু চাপিয়ে দেওয়ার জন্য, তাই না? আপনারা জানেন এই ইতিহাস। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই বাংলা ভাষাগুলোকে কি করা হয়েছে? এই প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মধ্যে এই যে প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এই লাইনটুকু আপনারা মনে রাখবেন। আপনাদের এখানে আসবে যে বাংলা ভাষা কোন পরিবারের সদস্য, তখন আপনারা কি দিবেন? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষা কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এইটুকু মার্ক করে রাখবেন আপনারা। এরপরে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া, ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, এই লাইনটুকু আপনারা দাগ দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় বাংলা ভাষায় পরিণত হয়েছে। অনেকগুলো আপনার ভাষার মধ্য দিয়ে আজকে আমাদের এই বাংলা ভাষাটা আসছে। এটা কিন্তু সরাসরি এরকমের ছিল না। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানি, তারপর হচ্ছে ভারতীয় আর্য, হচ্ছে প্রাকৃত, তারপর হচ্ছে বাংলা। তাহলে কয়টা পরিবার আপনারা দেখেন তো এখানে স্তর পেরিয়ে আসছে? এক হচ্ছে আপনার ইন্দো ইউরোপীয়, এই যে ইন্দো ইউরোপীয়, তারপর হচ্ছে আবার ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানি থেকে ভারতীয় আর্য, তারপর হচ্ছে প্রাকৃত, তারপরে গিয়ে বাংলা। তাহলে 1, 2, 3, 4টা স্তর পেরিয়ে আমাদের এই বাংলা ভাষায় পরিণত হয়েছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। হ্যাঁ, এই লাইনটুকু আপনার দেখায় রাখবেন। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। তাহলে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। এইটা কিন্তু এমসিকিউর মধ্যে এসেই থাকে, এই জন্য আমি আপনাদেরকে বলছি দাগ দিয়ে রাখবেন আপনারা। তারপর হচ্ছে বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য, এটাও দাগ দিয়ে রাখবেন। 1000 বছর আগেরকার ভাষা, 500 বছর আগেরকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। অর্থাৎ 1000 বছর আগে যে ভাষা ছিল বা 500 বছর বা 19 শতকে যে ভাষা, তার থেকে বর্তমান ভাষাটা কি আলাদা। এই যে আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অনেক রকম দেখবেন একই ভাষা কিন্তু এক একজন একইভাবে বলতেছে।
ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। তাহলে উপভাষা কাকে বলে? ভাষার আপনার কি এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্যকে কি বলা হয়? হ্যাঁ, উপভাষা। হ্যাঁ, একটু দাগিয়ে রাখবেন যে উপভাষা কি, দাগায় রাখবেন। এরপর দেখেন বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। ঠিক আছে, তাহলে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি, হলো 50টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে এই ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় প্রায় কত বছর আগে? প্রায় 2500 বছর আগে। কোথায়? উপমহাদেশে। এই দেখেন, দুইভাবে কিন্তু প্রশ্ন হয়ে যায়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাহলে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক, 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে কি ছিল? পরিচিত লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে বাংলা লিপিটা কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপির বিবর্তিত রূপ। তারপর হচ্ছে অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। এই ভাষাগুলো কি করা হয়? বাংলাতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময় এই লিপিতে লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তো এখানে আমাদের কিছু টিক চিহ্ন রয়েছে, তো আশা করি আপনারা এগুলোর অ্যান্সার আপনারা করতে পারবেন। সঠিক উত্তর টিক মার দাও। আবার গাইডের মধ্যে আপনারা দেখবেন অনেকগুলো টিক চিহ্ন থাকে, আপনারা ওইগুলো একটু পড়তে পারেন বেসিকের জন্য। তবে আমি মনে করি শুধু এই বইটা যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলে আপনি খুব সহজে ইজিলিভাবে আপনি এই উত্তরগুলো করাটা একদমই সহজ। ঠিক আছে, এই উত্তরগুলো একদমই সহজ। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? তাহলে চোখ, তাই না? আপনি তো চোখে না দেখে আপনি কি করে পড়বেন বলেন? এরপর হচ্ছে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কাদের জন্য? ব্রেইল পদ্ধতি যারা চোখে দেখে না, এই যে দৃষ্টিশক্তিহীনরা, যাদের দৃষ্টিশক্তিহীনরা। এরপর হচ্ছে 3, বাংলা ভাষায় কথা বলে প্রায়, এই যে আমি যে বলছিলাম, এই যে 30 কোটি। বুঝছেন? মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম? 6ষ্ঠতম, মাত্র পড়ে আসলাম। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? হ্যাঁ, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? তাহলে এই উত্তরটা আপনারা দিবেন এই 5 নাম্বারটা। রিডিংটা পড়ে। এরপর 6 নাম্বারটা দেখেন, কোথায়? 6 নাম্বারটা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। হ্যাঁ, তাহলে 5, 6, 7, 8, 9, 10, এই 5টা 6টা আপনারা আনসারগুলো আমাদের কমেন্টে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। 5-এর ক বা খ, হ্যাঁ, বা 6-এর ক খ, এইভাবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরিচ্ছেদ 2 নিয়ে আমরা আলোচনা করব। সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় এখানে ভিডিও আপনারা পেয়ে যাবেন সকল ক্লাসে, সকল সাবজেক্ট। এই বলেই আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।